আসসালামু আলাইকুম। সেনাপ্রধান জেনারেল ওয়াকার, আপনাকে বলছি, বাংলাদেশে আমি অবস্থানকালেও আমি বলে এসেছি যে বর্তমান সরকারের কার্যক্রম এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছবে, জনগণ একসময় বলবে, হে সেনাবাহিনী, আসো আমাদেরকে উদ্ধার করো। এই দিকেই দেশটা চলে যাচ্ছে। এখন আমি ব্যক্তিগতভাবে আপনাকে অপছন্দ করতাম, এবং সেই অপছন্দের মাত্রাটা ছিল শুধুমাত্র আপনি স্বৈরাচারিণী শেখ হাসিনার আত্মীয়, সেই কারণে। আমি বিশ্বাস করতে চাই আপনার বন্ধুবান্ধব যারা আমার কাছে সুপারিশ করেছে আপনার জন্য, যারা পোর্ট্রেট করতে চেয়েছে আপনি একজন ভালো মানুষ, আপনি একজন পরেশগার মানুষ, আপনার দ্বারা জাতির উপকার হতে পারে, আমি সেই বিষয়টা বিশ্বাস করতে চাই। এখন আপনি প্রমাণ করুন একজন সাচ্চা মুসলমান হিসাবে, একজন ভালো মায়ের সন্তান হিসাবে, এবং একজন দেশপ্রেমিক হিসাবে, যে এই বাংলাদেশকে আপনি ভারতের করদরাজ্য হতে দেবেন না। যদি তা না দেন, আল্লাহর ওয়াস্তে জাতিকে আর ভোগাইয়েন না। আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাথে নিয়ে এই গান্দা পচা সংবিধানকে ছুঁড়ে ফেলুন, বঙ্গভবন থেকে ফেসিবাদের প্রেতাত্মাকে উৎখাত করুন, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাথে নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বাতিল করে একটি জাতীয় সরকার গঠন করুন, যে জাতীয় সরকারের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর প্রতিনিধিও থাকতে হবে। এবং ভালো মানুষগুলো, রাজনীতিতে যে সমস্ত দুষ্ট চরিত্র রয়েছে, যারা মনে করে যে আগে হাসিনা খেয়েছে এখন আমরা খাবো, যারা প্রতিটা স্তরে খাওয়ার চেষ্টায় লিপ্ত, যারা প্রতিটা সেক্টরে এখন ঘুষের বাণিজ্য আরো বৃদ্ধি করেছে, মাদকের সাম্রাজ্য বৃদ্ধি করেছে, খাদ্যে ভেজাল বাড়িয়েছে, ওষুধে ভেজাল বাড়িয়েছে, ড্রাগে ছয়লাভ করে দিয়েছে, এদের বিরুদ্ধে আপনি রাষ্ট্রকে বাঁচানোর জন্য এগিয়ে আসুন। এখন চাবিকাঠি আপনার হাতে। একমাত্র জনগণ এখনো আপনাকেই বিশ্বাস করতে চায় যে সেনাবাহিনী জাতিকে চূড়ান্তভাবে মুক্তি দিতে পারে, এবং আমিও সেটা বিশ্বাস করতে চাই। জেনারেল ওয়াকার, প্লিজ জাতিকে আর ধ্বংসের পথে দিয়েন না। সৃষ্টিকর্তা আমাদেরকে একটি বিশাল জালেমের হাত থেকে, ধ্বংসাত্মক জালেমের হাত থেকে রক্ষা করেছে, যেখানে আপনার ভূমিকাও ছিল, যাতে রক্তপাত বেশি না হয়। আপনি আবারও অন্য কোনো জালিমের হাতে আমাদেরকে আর ধ্বংস হতে দিয়েন না। এখন জালিমের দৌরাত্ম্য খুব বৃদ্ধি পেয়েছে বাংলাদেশে। বাংলাদেশে ভারতীয় দালালদের দৌরাত্ম্য খুব বৃদ্ধি পেয়েছে, ভারতীয় ঘাতকদের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে। ঘাতক দালাল শুধু ৭১-এর আগেই ছিল না, ৭১-এর পরে সেই ঘাতক দালালদের সংখ্যা কয়েকশো গুণ বেশি বৃদ্ধি পেয়েছে। আপনি জাতিকে রক্ষা করতে এগিয়ে আসুন। উপরে আল্লাহ, নিচে আপনারা জাতিকে একমাত্র রক্ষা করতে পারেন। আর যদি আপনি এবং সশস্ত্র বাহিনী যদি এই আমার আহ্বান থেকে দূরে সরে থাকেন, যদি গ্রহণ না করেন আমার আহ্বান, তাহলে আমি নিশ্চিত করে ভবিষ্যৎবাণী করে দিচ্ছি, এই জাতি হয়তো ধুকে 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 সামনে এগিয়ে যাবে, কিন্তু আপনারা সশস্ত্র বাহিনীর লোকেরা হবেন এক একজন আস্ত গোলাম, ভারতীয়দের গোলাম। আগে ছিলেন শেখ হাসিনার গোলাম, এখন পরিণত হবেন ভারতীয় মারোয়ারিদের গোলাম। এই গোলামিত্ব আপনাকে খুব প্রশংসার স্তরে নিয়ে যাবে না, সশস্ত্র বাহিনীকেও নিয়ে যাবে না, জাতিকে তো নেবেই না। তাই সর্বশেষভাবে আবারও বলছি, প্লিজ এগিয়ে আসুন, ধ্বংস করে দিন সকল ষড়যন্ত্র, রক্ষা করুন জাতিকে। বিপ্লব দীর্ঘজীবী হোক। আল্লাহ হাফেজ।